হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে আমরা বাড়িতে বানাচ্ছি এগ রোল। কীভাবে বানাচ্ছি সেটাই আজকের ব্লগে থাকছে, তাই ব্লগটা স্কিপ না করে পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এখানে আগে থেকে মেখে রাখা ময়দাটা লেচি করা আছে, সেগুলো আমি এখন বেলে নিচ্ছি। সব কটা বেলে নেওয়ার পরে তারপর কি করছি সেটা তো তোমাদের অবশ্যই দেখাবো। তো এইভাবে আমি একের পর একটা লেচি নেব আর বেলে ফেলবো। আমি কিন্তু একা বানাচ্ছি না রোলটা, আমি আর মামুনি দুজনে মিলে বানাচ্ছি। এখন আমি বেলছি, মামুনি রুটিগুলো সেঁকছে, আর তারপর মামুনি বেলবে, আমি সেঁকে ফেলবো। তো সব কটা লেচি বেলে ফেলার পরে কি করছি সেটা তোমরা দেখে নাও। লেচিগুলো বেলা হয়ে গেছে, এখন তাওয়াটা গরম করে তার উপরে দিয়ে দিলাম প্রথম রুটিটা। এটা এপিটোপিট ভালো করে সেঁকে নেব, তারপর কি করছি সেটাও তো তোমরা দেখতেই পারবে। যাই হোক, তো এখন আমি আগে ভালো করে এপিটোপিট সেঁকে নিই। এগুলো সেঁকে নেওয়ার পরে সেই তাওয়ার মধ্যে একটুখানি সাদা তেল দিয়ে এবার রুটিগুলো এপিটোপিট ভালো করে একটু লাল লাল করে আমি আবার ভেজে নিলাম। দেখতেই পাচ্ছ অনেকগুলো ডিম নেওয়া হয়ে গেছে, আর এই যে যে রুটিগুলো ভেজে রেখেছি সেগুলো রয়েছে প্লেটে। আর এক একটা ডিম ফাটিয়ে এই কড়াইতে দিয়ে তার ওপরে এক একটা রুটি দিয়ে কিন্তু যেরকম রোল করা হয় সেরকম করা হচ্ছে। এই যে প্রথম ডিমের ওপরে রুটি কিন্তু বসে গেছে। এবার এটা নামানোর পরে আমি কিভাবে পুরো রোলটা করছি সেটাও দেখাবো। এখন মামুনি করছে তাই তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো যাই হোক, দেখতেই পেলে যে এটা উল্টে দিল। এখানে শসা, গাজর, লঙ্কা, সস, কাগজ আর পেঁয়াজ কুচি সব রয়েছে। এই রোলটা হয়ে গেলেই আমি এখানে এই যে রোলের ভেতরে সব দিয়ে রোলটাকে মোড়াবো। কীভাবে করছি দেখে নাও। এখন আমি রোল নিয়ে বসে পড়েছি, এবার খাবো। তো রোলটা কিন্তু খেতে সত্যি খুব ভালো হয়েছিল। আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাইকে টাটা।